এসএলএসটি 2025 ওবিসি এ এবং বি যে চিন্তার মধ্যে ছিলেন এবং আরো অনেক ক্যাটাগরি পিএইচ এর অনেকেই তারা ব্যক্তিগতভাবে অফিসে এসেছিলেন যে কিভাবে ক্যাটাগরিটা আমরা টিক মারব, অর্থাৎ যাদের ওবিসি এ ছিল তারা হয়েছেন ওবিসি বি, আবার ওবিসি বি তারা ওবিসি এ হয়েছেন। এদিকে 31শে জুলাই পর্যন্ত কোর্টের এইটার উপরে স্টে অর্ডার আছে ওবিসির উপরে। সেই জন্যই আমি বলেছিলাম যে রাজ্য সরকার অবশ্যই বা স্কুল সার্ভিস কমিশন অবশ্যই এই ক্যাটাগরির উপরে একটি তথ্য আপনাদের দিয়ে পরিষ্কার করবে এবং সেটাই করে দিল গতকাল। কি বলেছে যে যারা যারা এই যে অ্যাপ্লিক্যান্ট উইল বি নোটিফাইড and a link will be made available to the submitted or modified category details if needed required। বলেছে যারা যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন, এ বা বি তে দাগ মেরে ফেলেছেন, টিক মেরে ফেলেছেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। তাদের জন্য একটি লিংক দেওয়া হবে, সেই লিংকে অথবা লিংক দেওয়া হবে, সেই লিংকে আপনারা ক্যাটাগরি মডিফাই করতে পারবেন এবং এনি ফাইনাল ডিসিশন will be subject to the legal pending of proceedings। সব কিছু নির্ভর করছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ের উপরে। এবং এখানে একটা পরিষ্কার করে আরেকটা বলেছে যে এখন যে সমস্ত ক্যাটাগরি ডিটেলস যেগুলো ডিটেলস পাওয়া যাচ্ছে নিচ্ছে তারা নট বিং কালেক্টেড and will be collected in due course prior to application being proceed। বলেছে এখন যে সমস্ত অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে বা যে সমস্ত ক্যাটাগরি জমা নেওয়া হচ্ছে সেটা জাস্ট ক্যাটাগরি অনুযায়ী নিয়ে হচ্ছে, সেটা কোনো রকমের এফেক্টিভ হবে না। এবং সেই জন্য বললাম যারা ফর্ম ফিল আপ করছেন তারা এতে মারুন কি বিতে মারুন, কোনো অসুবিধা নেই। পরবর্তীতে তাদের ফর্ম ফিল আপ করার একটা রেকটিফিকেশনের সুযোগ দেওয়া হবে যে কোথায় ভুল করেছেন সেটা করুন, কোথায় ঠিক করেছেন সেটা করুন। দেখুন এটা আমার বানানো কথা নয়, গতকাল 24/6 যেটা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেটার কথা বললাম। এবং নো রাইট উইল বি অ্যাক্ট ইত্যাদি আরো অনেক লিখেছে। আদি জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম।